আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে পারেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এমন আভাস দিয়েছেন মঞ্চের সদস্য, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ও ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম ঝুমা। আজ রবিবার দুপুরে নিজের ফেসবুক পেজে একাধিক পোস্টে এই ঘোষণা দেন ঝুমা তার ফেসবুক পোস্টে বলেন, আমরা রাজনীতিতে প্রবেশের জন্য নিজেদের প্রস্তুত করছি। যদি ঢাকা দক্ষিণ দিয়ে শুরু হয়। পরে আরেক পোস্টে ঝুমা জাবেরকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। তিনি বলেন, আব্দুল্লাহ আল জাবের প্রার্থী ঢাকা দক্ষিণ। মুহূর্তেই তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অনেকেই আব্দুল্লাহ আল জাবেরকে স্বাগত জানান। তবে ইনকিলাব মঞ্চ বা আব্দুল্লাহ আল জাবের এই বিষয়ে এখন পর্যন্ত কোনো পোস্ট করেননি। একাধিক স্ক্রিনশট ফাঁস করলেন ঢাবি শিক্ষক মোনামি। পাচ্ছেন হত্যার হুমকি। বিভিন্ন মোবাইল নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরিন আমিন ভুইয়াকে। আজ রবিবার ফেসবুক পোস্টে এমন দাবি করেছেন তিনি। ফেসবুকে তিনি হুমকির অনেকগুলো স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাকে ফোন করা হয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, 13 ফেব্রুয়ারির পর থেকে আমি যে অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছি, এটি তার মধ্যে একটি মাত্র। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে মেনশন করে শেহরিন আমিন মোনামি বলেন, প্রিয় তারেক রহমান, এটা কি আপনাদের নারী বান্ধব এবং নিরাপদ বাংলাদেশ? সবশেষে তিনি লেখেন, সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই 31 জুলাই 2024 থেকে প্রস্তুত আছি। এর আগে ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন মোনামি।